যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। গরুটায় মালিকের থেকে সব, মালিকের থেকে একটা টাকাও পায় না। গরুটা দিয়ে তাকায় দেখ, ঘুমানোর জন্য একটা আরামের বিছানাও গরুটায় পাইল না। কই গোয়াল ঘরে শোয়ায় রাখলো, তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায়। মশার কারণে ঘুমাইতে পারে না, ভালো বিছানার কোনো আয়োজন নাই। এরপরও গাভীটা সারাটা রাত সজাগ থাকে, বাচ্চারে দুধ দিতে পারে না। নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকেরে দিয়া দিল, কোনোদিন প্রতিবাদ করলো না, ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেলা, তোমার কাজ করব না। এই বলিয়া গরুটা কোনোদিন মালিকের সাথে বেয়াদবি করে নাই। কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। এরে বান্দা তাকায় দেখ, একটা কুকুর মালিকের কত পাগল, মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয়, বহু প্রমাণ আছে। এরপর মালিক একটা টাকাও দেয় না, 3 বেলা খানাও দেয় না, মালিক খালি গালি দেয়, কুকুরের ধমক দেয়। এত ধমক খাওয়ার পরেও কুকুর মালিকেরে ভুলে না, মালিকেরে ভুলে না, বেয়াদবি করে না। আর তোর মতো মানুষটারে আমি আল্লাহ মায়ের গর্ভে না পাক পানি দিয়া বানাইয়া, ওই মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, এক বিন্দু ছিদ্র নাই, বাহিরের অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই। তোর এখন নাকার মুখে যদি কষ্টেপ দিয়া আধা মিনিট রাখা হয়, তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে। অথচ মায়ের গর্ভে তাকায় দেখ, বাহিরের একটা সেকেন্ডের অক্সিজেন ঢুকে না।